নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। গণ অভ্যুত্থানে একেবারে বিস্ফোরক অবস্থা নেপালে। গণ অভ্যুত্থান জনরোষে জ্বলছে নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডু, সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে কতটা ভয়াবহ পরিস্থিতি সেখানে। কাঠমান্ডুর রাস্তায় বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি ছিল সেখানে, সকাল থেকেই কারফিউ লাগানো হয়েছিল, আর তারপরেও কোনো রকম ফল হয়নি। কারফিউকে উপেক্ষা করেই রাস্তায় নেমে আন্দোলনে নেমেছেন বিদ্রোহীরা। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কাকলি সেনগুপ্ত। ম্যাম, আপনাকে নিউজ টাইমে স্বাগত। আমরা নেপালের পরিস্থিতি দেখছি, আমরা বাংলাদেশের দেখেছি, শ্রীলঙ্কার পরিস্থিতি দেখেছি, কিন্তু এই যে সমগ্র পরিস্থিতি, এর মধ্যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন সেনা প্রধানের পরামর্শে। তাহলে কি কোথাও গিয়ে এখানে সেনা অভ্যুত্থান আসতে চলেছে আবার নেপালে? পরিস্থিতি যেদিকে যাচ্ছে ডেফিনেটলি সেটা একটা পসিবিলিটি, কিন্তু যেটা আমি বলতে চাইবো যে এটা তো একটা জেনজির বিপ্লব হয়েছে, মানে দে হ্যাভ রিভোল্টেড। এটা শুরু হলো বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ব্যান দিয়ে, এবং তারা প্রোটেস্টাররা প্রোটেস্ট করছিল সোশ্যাল মিডিয়া ব্যান, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক বেশি গভীরে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার, মানে বিয়ন্ড সোশ্যাল মিডিয়া। তারা করাপশনের বিরুদ্ধেও এবং প্রোটেস্ট করছিলেন, এবং অনেকদিন ধরে এটা একটা পেন্ট আপ, মানে এই ফিলিংটা হ্যাজ ট্রান্সলেটেড ইনটু আ মুভমেন্ট। তো সেনার মানে সেনা আসবে কি আসবে না, ইটস এ ম্যাটার অফ টাইম, কিন্তু ডেফিনেটলি এটা একটা পসিবিলিটি। ম্যাম, আমরা দেখেছি যে শ্রীলঙ্কার একটা অশান্তির পরিস্থিতি, বাংলাদেশে একটা অশান্তির পরিস্থিতি, সেখানেও কিন্তু একই জিনিস হয়েছিল। সেখানেও যুবদের থেকে আন্দোলন শুরু হয়েছিল, তারপর সেটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল, তারপর সেনার প্রবেশ হয়েছিল। এরকমই একাধিক পরিস্থিতি যেটা বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার সাথে একদম হুবহু মিলছে নেপালেরও। সেক্ষেত্রে কি তাহলে তিনটে প্রতিবেশী দেশের যে একই রকম অশান্ত পরিস্থিতি, সেটা কি কোনোভাবে ভারতের উপরও প্রভাব ফেলবে? সেটা ভারতের উপর প্রভাব অন্যরকম ভাবে ফেলতে পারে, কিন্তু তিনটি দেশ আপনি একসঙ্গে ঠিক ওটা আমরা কম্পেয়ার করতে পারবো না, কারণ এখানেও একটা ইউথ প্রোটেস্ট মুভমেন্ট হয়েছে ঠিকই, কিন্তু কারণটা অন্য। কারণটা সোশ্যাল মিডিয়া ব্যান, এবং সোশ্যাল মিডিয়া ব্যান এখন কিন্তু জেনজি রিভোল্ট বলছে এটা নেপালে। তো এবং টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, এগুলো সবই ব্যান করার জন্যে তাদের যে পেন্ট আপ যে রাগ বা আক্রোশ, সেটা আমরা দেখছি একটা প্রোটেস্টে, এবং আর্সন করা হচ্ছে বিভিন্ন সরকারি বিল্ডিং, সুপ্রিম কোর্ট, তারপর প্রাইম মিনিস্টারের রেসিডেন্স, ফর্মার প্রাইম মিনিস্টারের রেসিডেন্স, এইগুলো মেনলি। কিন্তু এই ক্ষোভের কারণটা আপনি যে এক্সাম্পলগুলো দিচ্ছেন সব আলাদা, বিভিন্ন দেশে বিভিন্ন কারণে হয়েছে ক্ষোভটা। এই নেপালে হয়েছে মেনলি সোশ্যাল মিডিয়া ব্যানটা ওয়াজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। তার ওরা আরো অনেক কিছুর এগেনস্টেই এই ক্ষোভটা, করাপশনের এগেনস্টে বলছে। ইনফ্যাক্ট ওরা এই স্লোগানটাও দিয়েছে, কেপি চোর দেশ ছোড়। তো কেপি শর্মা ওলি, নেপালের প্রাইম মিনিস্টার যিনি, তিনি রিজাইন করেছেন, এবং মেনলি মন্ত্রীরা, তারা তাদের যে বাসস্থান সেটাও অ্যাটাকড হয়েছে, এবং সেনা বিভিন্ন মন্ত্রীদের প্রোটেকশন দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। সেটাই আমরা এখন অব্দি লেটেস্ট যা খবর পাচ্ছি। ম্যাম, আমরা দেখেছি যে মন্ত্রীদেরকে হাতে পেয়ে সেখানকার আন্দোলনকারীরা রীতিমতো মারধর করছেন, তা মন্ত্রীদের যারা পরিজনেরা রয়েছেন তাদেরকে পর্যন্ত মারধর করছেন, এরকম বহু ছবি আমাদের সামনে এসেছে। তাহলে নেপালের যে এই পরিস্থিতি, শুধু কি সেটা সামাজিক মাধ্যম ব্যানের জন্য, নাকি এত এত ব্যান, এত এই ব্যানটার কারণে এত ক্ষোভ কেন উঠেছে? মানে এর পিছনে ঠিক কি কারণ রয়েছে? শুধুমাত্র সামাজিক মাধ্যম ব্যান এটা তো কারণ নয়। না না, সামাজিক মিডিয়া জেনজির কাছে খুব বড় একটা কারণ। তার মেন কারণটা হচ্ছে এটা, কিন্তু খালি সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তারা তাদের ভয়েসটা রেজ করতে পারছে, এবং ইন্টারনেট ফ্রিডমের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাতে তারা এটা তো খালি এমনি বিভিন্ন ওয়েবসাইট দেখা, শপিং করা নয়, এটা মেনলি এটা সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে তারা অনেক কিছু গ্রিভেন্স তুলতে পারে। এবং সেইটা যখন বন্ধ হলো, মানে যারা ব্যান করা হলো, দ্যাট ওয়াজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ।
এবং সেটাকে ওরা বলছে যে এটা তো স্টপ স্টপ করাপশন, ওয়াই আর ইউ স্টপিং সোশ্যাল মিডিয়া, করাপশন বন্ধ করো আগে। তো করাপশন যেটা, সেটা আরো বেশি ওরা এটাকে নেপো কিডদের এগেনস্টে ওরা একটা স্লোগান দিয়েছে যে সরকারের যে মন্ত্রীরা বা দোজ হু আর ইন পাওয়ার তাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। তো দ্যাট ইজ আ ট্রেমেন্ডাস মানে আনএমপ্লয়মেন্ট চলছে ওখানে, চাকরির খুবই অসুবিধে এবং বহু আরো ইকোনমিক প্রবলেমস আছে। তো সব মিলে এটা একটা গণরোষ এবং আনফর্চুনেটলি এটা একটা আরসান অ্যাটাক, এবং যেটা অ্যাকচুয়ালি সাপোর্ট করা যায় না, সেটা আরসান অ্যাটাকে পরিণত হয়েছে। কিন্তু গণরোষটা অনেকদিন ধরে চলছিল। সোশ্যাল মিডিয়া ব্যানটা ওয়াজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ, সেটা করাতে সেটা ফেটে পড়লো আর কি। বেশ ম্যাম, আপনি সঙ্গে থাকুন, আমি এই মুহূর্তে একটা ছবি দেখাবো যেখানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে পোস্টার হাতে এক আন্দোলনকারী, যে পোস্টারে লেখা রয়েছে নেপালকে ভূমিকম্পের থেকেও বেশি ধ্বংস করেছে দুর্নীতি। তার মানে সরকারের উপর একটা বীতশ্রদ্ধ পরিস্থিতি কিন্তু তৈরি ছিল, ক্ষোভ ছিল জনতার। ম্যাম, যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখালাম যে দুর্নীতি অনেক বেশি ধ্বংস করেছে নেপালকে এই ভূমিকম্পের থেকেও, তাহলে যে সরকারের উপর যে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল জনতা, এই বিষয়ে আপনি ঠিক কি ব্যাখ্যা দেবেন? আমি যেটা আগেও বললাম যে আসল কারণটা এখানে দুর্নীতি, এবং দুর্নীতিতে নেপালের যারা মানে যুব সমাজ তারা অত্যন্ত মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল। এবং তাই জন্য এই মানে যে স্লোগানগুলো আমরা জানতে পাচ্ছি যে কেপি চোর, দেশ চোর, বা যে স্লোগানগুলো মানে নেপো কিডদের ব্যাপারেও বলছে, নেপো শর্ট ফর নেপোটিজম। তো ওরা মনে করছে যে এই পুরো সরকার, মানে যে সরকার এখন প্রেজেন্ট ছিল, the existing government was responsible for all the corruption এবং all the instability, এবং সেটার জন্য চাকরির অভাবে এবং আনএমপ্লয়মেন্টের জন্য সেটাই ওরা বলতে চাইছিল যে আগে তোমরা করাপশনটা থামাও, তোমরা সোশ্যাল মিডিয়া ব্যান করে কি হবে। তা এই সূত্রে একটা জিনিস বলতে চাইবো যে ইন্টারনেট ফ্রিডম কার্টেল করা দেখা যাচ্ছে যে বহু দেশে সেটা বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে। এবং ফ্রিডম হাউস, এটা একটা ইন্টারনেটের ওয়াচ ডগ, তারা মনে করছে যে এটা 14th কনজিকিউটিভ ইয়ার যে ইন্টারনেট ফ্রিডম মানে কার্টেলড হয়েছে। তো সেটা একটা মেইন ক্ষোভের বিষয় যে তারা যেখানে যে তাদের যে ক্ষোভের যে জায়গাটা, সেইটা যে তারা যে ভয়েস করবে মানে অন দ্য নেট, সেটাও তোমরা যদি থামিয়ে দাও তাহলে ইউনো দিস ওয়াজ বেসিক্যালি the reason, মানে বাট সোশ্যাল মিডিয়া ব্যানের সঙ্গে যেটা বলছিলাম আসল কারণটা ওরা দে প্রোটেস্টিং এগেইনস্ট মানে দ্য করাপশন, দুর্নীতির এগেইনস্টে প্রোটেস্ট করছে। ম্যাম, আমরা যে 3 প্রতিবেশী দেশের কথা বলছিলাম, সেই 3 প্রতিবেশী দেশে আমরা যা পরিস্থিতি দেখেছি, তার মধ্যে 3টি প্রতিবেশী দেশেই আমরা দেখেছি একদিকে অশান্ত রয়েছে, তার মধ্যে গণ অভ্যুত্থান রয়েছে। এই যে গণ অভ্যুত্থানে সরকারের পতন, এই বিষয়টি ঠিক কতটা প্রভাব ফেলবে প্রতিবেশী দেশ হিসেবে ভারতে? এখন কিন্তু ভারতবর্ষের একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে যে যাতে শান্তি আসে নেপালে, কারণ প্রতিবেশী দেশে আনার্কি থাকলে অবভিয়াসলি সেটা ভারতবর্ষের উপরে এফেক্ট করতে পারে। ইনফ্যাক্ট বহু ফ্লাইট ডিসরাপ্টেড হয়েছে, বহু ফ্লাইট ডাইভার্টেড করা হয়েছে, মানে ইন্ডিয়া থেকে যে নেপালে যাওয়ার ফ্লাইটগুলো। এবং কোনো প্রতিবেশী দেশই যদি হিংসা থাকে বা হিংসের শিকার হয়, যেখানে আর্সন অ্যাটাক হচ্ছে, সেখানে কিন্তু কিওস বা অ্যানার্কি থাকলে সেটা স্পিল ওভার এফেক্ট একটা হতে পারে। তো ভারতবর্ষ ডেফিনেটলি একটা রোল প্লে করার খুবই দরকার যে যাতে শান্তির মানে ফিরে আসে নেপালে। একদম। বেশ, অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সঙ্গে কথা বলার জন্য। নেপালে একেবারে বিধ্বংস পরিস্থিতি আমরা দেখেছি। একদিকে ছাত্র জনতার বিক্ষোভ ছিল, সেটা ধীরে ধীরে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে, তারপর প্রধানমন্ত্রীর পদত্যাগ। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন নেপালকে আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভালোবাসি, সেখানে শান্তি বজায় থাকুন, কোনো রকম কোনো অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন না, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, কি বার্তা দিয়েছেন শোনাবো। Nepal is not my country, it's a foreign country. So I cannot comment about the foreign countries. Is the government of India, they can utter something, I am not. But they are the neighboring country. We love Nepal, we love Sri Lanka, we love Bangladesh, we love all the
bordering state and Bhutan bordering country. But now the situation, if government of India tell us anything, then only we can utter some words. Otherwise it is government of India to take care. আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি। সুতরাং তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক।